আসসালামু আলাইকুম। M.AI সময়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের কাস্টম ডোমেইন সেটআপ করব। গত পর্বে আমরা দেখেছি আমরা কিভাবে namecheap.com থেকে একটি কাস্টম ডোমেইন ক্রয় করা যায়। সেটা দেখব যে কিভাবে সেই ডোমেইন আমাদের ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইটে আমাদের ডোমেইন সেটআপ করব। তো এই জন্য আমাদের চলে যেতে হবে প্রথমেই namecheap.com এ, যেখানে ডোমেইনটা রয়েছে এবং আমাদের ওয়েবসাইট দুটোই। তো শুরু করা যাক আমাদের কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের আহ, যে নেমচিপ অ্যাকাউন্ট রয়েছে, আমাদের নেমচিপ অ্যাকাউন্টে, যেখানে আমাদের কাস্টম ডোমেইনটা ক্রয় করা রয়েছে। এখানে আমাদের কাস্টম ডোমেইনটা পারচেস করা রয়েছে। আমরা এখান থেকে আমাদের কাস্টম ডোমেইনটা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, তার যে ব্লগ ওয়েবসাইট রয়েছে, আমরা সেটা করব। আমাদের যে কাস্টম ডোমেইনটা রয়েছে সেটা হচ্ছে favorite.com, একটি ডোমেইন। এটা আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো। এই জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের এ, যে নেমচিপ অ্যাকাউন্ট, এখানে যে দেখা যাচ্ছে যে favoritechoose.com, এটার যে ম্যানেজ সেকশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। তারপরে ম্যানেজ আসার পরে আমরা এখানে অ্যাডভান্স ডিএনএস যেটা আছে, অ্যাডভান্স ডিএনএস এ আসার পরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিছু স্ক্রিন রেকর্ড লাগবে এবং এনএম রেকর্ড লাগবে। এগুলো আমরা অ্যাড করব। এই যে favorite.com, এই ডোমেইনের যে ওয়েবসাইটে হচ্ছে সেটআপ করব, আমরা সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। এই জন্য প্রথমে আমাদের সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। চলে গেলাম ব্লগারে, ব্লগার.কম যে সেটিং রয়েছে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে সেটিং থেকে আমরা এখানে কাস্টম ডোমেইন নামে যে অপশনটা রয়েছে এটাতে যাব। এই যে ব্লগ ফেভারিট চুজ ডট ব্লগস্পট.কম, আমরা এখানে কাস্টম ডোমেইনটা সেটআপ করব। আমাদের এখানে কাস্টম ডোমেইন সেটা দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে আবার আমাদের নেমচিপ অ্যাকাউন্ট। আমরা একটা প্রথমে কপি করব, এখান থেকে কপি করে এখানে যে কাস্টম ডোমেইনের অপশন রয়েছে এখানে দেব। এখানে দেওয়ার পর শুধু এটা দিলে হবে না, এর ফার্স্টে আমরা দিতে হবে www ডট দিয়ে আমরা যখন সেভ অপশনে ক্লিক করব আমাদের এখানে একটা অ্যাড্রেস আসবে, হ্যাভ ডট বিন অথেন্টিক। আমরা এটা ভেরিফাই করে নেব। এই জন্য আমাদের যে দুটো সিনেম এবং চারটা এ রেকর্ড, এ নেম দরকার, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো সিনেমের এরকম, এই যে এখানে দেখা সিনেমের ডিএনএস সেটিংস এন্ড ফর টু সিনেম, সিনেমের প্রথম হোস্টিং থাকবে সেটা হচ্ছে www এবং ডেস্টিনেশনটা হচ্ছে GHS। এই যে এটা আমরা এখান থেকে কপি করে নিব। তো এর জন্য আমরা চলে যাব, আমরা প্রথমে ডেস্টিনেশনটা নিব, তার আগে আমরা আমাদের নেমচিপে যাই। আমরা এখানে আমাদের সিনেম রেকর্ড গুলো নেই। সিনেম রেকর্ড নেওয়ার জন্য আমরা প্রথমে যাব অ্যাড নিউ রেকর্ডে। নিউ রেকর্ড থেকে আমরা এখানে সিনেম রেকর্ড যেটা দেখা যাচ্ছে যে সিনেম রেকর্ডটা আমরা সিলেক্ট করব। এরকম ভাবে দুইটা সিনেম রেকর্ড সিলেক্ট করে নিব একেবারে। সিনেম রেকর্ড, কারণ আমাদের দুইটা সিনেম রেকর্ড, দুইটা সিনেম রেকর্ড আমাদের এখানে রয়েছে। আমরা এখান থেকে যে সিনেম রেকর্ডের যে হোস্ট আছে www, আমরা হোস্টটা কপি করব, শুধুমাত্র www এটা কপি করে আমাদের নেমের এই যে রেকর্ড এর হোস্ট বসাবো। এই সিনেম রেকর্ড এর যে ডেস্টিনেশনটা রয়েছে সেটা এখান থেকে কপি করে নেব, এরকম পর্যন্ত কপি করে আমরা যে টার্গেট দিয়ে দিলাম ডেস্টিনেশন এটা। এবং আমরা আরেকটা সিনেম রয়েছে আমাদের, এই যে আরেকটা সিনেমের হোস্ট হচ্ছে এইটা, আমরা এটা এখান থেকে কপি করব, কপি করব এবং কপি করার পরে আমাদের এখানে যে হোস্ট গার রয়েছে আমরা এখানে হোস্টটা দিব।
এবং এর যে ডেস্টিনেশনটা রয়েছে আমরা ডেস্টিনেশনটা এখান থেকে কপি করে নেব। ডেস্টিনেশনটা কপি করে আমাদের এখানে ডেস্টিনেশনটা বসিয়ে দিব। দেওয়ার পরে টিক মার্ক সিলেক্ট করে দেব। এটা আমাদের সেভ হয়ে যাবে সি নেম রেকর্ড। তো আমাদের দুটো সি নেম রেকর্ড সেভ হয়ে গেছে। এখন আমাদের দরকার এ নেম রেকর্ড, এ রেকর্ড। এর জন্য আমরা এই এ রেকর্ডে ক্লিক করব। আমরা একটা একটা করে তৈরি করতে পারি, অথবা আমরা 4টি এ রেকর্ড একদম নিয়ে নিতে পারি। 4টি এ রেকর্ড নিয়ে নেব। তো এই রেকর্ডগুলোর হোস্ট সাধারণত @ হয়, এই জন্য আমরা সবগুলোতে @ বসিয়ে দিই। সবগুলোতে @ বসিয়ে নিব। তারপরে এর যে আইপি অ্যাড্রেসটা রয়েছে, আইপি অ্যাড্রেসটা আমরা নেব। আইপি অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন, http://support@google.com। আমরা এই লিঙ্কে ঢুকলে আমাদের যে এ রেকর্ডের আইপি অ্যাড্রেসটা রয়েছে আমরা এটা পাবো। তো এর জন্য আমরা একটা নতুন ট্যাবে আমরা এটা পোস্ট এই সাইটটাতে প্রবেশ করব, এবং এখানে দেখেন এই যে আমাদের 4টা আইপি অ্যাড্রেস এখানে দেওয়া। তো এই রেকর্ডের যে 4টা আইপি অ্যাড্রেস আমরা এই 4টি আইপি অ্যাড্রেস এখান থেকে কপি করে নিব। কপি করার পরে এটা আমাদের যে হোস্টলার আছে আমরা এখানে বসিয়ে দেব। একটা একটা করে কপি আসবো, একটা করে এখানে বসিয়ে দেব। আইপি অ্যাড্রেস এখানে বসাতে হবে। আমরা 4টে আইপি অ্যাড্রেস এখানে বসাবো। আইপি অ্যাড্রেস যখন আমাদের এখানে বসানো হয়ে যাবে তখন আমরা এগুলোকে টিক মার্ক করে দেব এবং এগুলো সেভ হয়ে যাবে। আমাদের এখানে 4টা আইপি অ্যাড্রেস বসানো হয়েছে, এ রেকর্ড এবং 2টা সি রেকর্ড আমরা এখানে বসানো হয়ে গেছে আমাদের। তো আমরা এখন চলে যাব আমাদের ব্লগারের। আমাদের এখানে আমাদের চিনে এখান থেকে পেয়েছি এবং 4টা আইপি অ্যাড্রেস। তো এটাকে আমরা এখন দেব। তো এটা কিছু সময় নিতে সঙ্গে সঙ্গে আসবে, 5 মিনিট 10 মিনিট সময় লাগতে পারে, অথবা আধা ঘন্টা 1 ঘন্টা 24 ঘন্টা সময় লাগতে পারে এটা কাস্টম ডোমেনটা অ্যাড হতে। তো তারপরে আমরা আমাদের এখানে রিডাইরেক্ট যে ডোমেনটা রয়েছে এটাকে অন করে দেব, এবং HTTPC এটা অ্যাভেলেবল, এটা অন করে দিয়ে HTTP রিডাইরেক্ট যেটা আছে এটা আমরা অফ রাখবো। তো দেখেন এখানে আমাদের আসছে www.favoritechoose.com, আমাদের ব্লগ অ্যাড্রেস যেটা ছিল blogspot.com, আর আমরা কাস্টম ডোমেন সেটআপ করার পরে আসছে favoritechoose.com। এটা এখনো সম্পূর্ণ হয়নি, এই কারণে এখানে পরিপূর্ণতা পায়নি। তো এখানে আসবে হচ্ছে favoritechoose.com to favoritechoose.com। তো এটা আসবে, আশা করা যায় খুব কম সময়ের মধ্যে পাওয়া যাবে। এটা অনেক সময়ও লাগতে পারে, আবার খুব কম সময়ের মধ্যে আমাদের এটা সেটআপ হয়ে যেতে পারে। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, সেটআপের কাজ শেষ, আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমরা এগুলো সব চেপ দিয়েছি। আমরা আমাদের নেম চিপ থেকে এখন চাইলে বের হয়ে আসতে পারি। আমাদের নেম চিপের যে ইয়েটা ছিল, ডোমেনটা ছিল, এটা আমার কাস্টম ডোমেনটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে অলরেডি সেটআপ হয়ে গেছে। আমরা কেটে দিয়ে এখান থেকে বের হয়ে আসি। আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এটা এখন একটু ভিউ করব। এটা ভিউ করলে দেখা যাবে যে পেজ এখনো কমপ্লিটলি হয়নি, কিন্তু এখানে ডোমেন অ্যাড হয়ে গেছে favoritechoose.com। ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেছে। এটা কিছু সময় লাগবে, রিলোড নিবে। এটা 5-10 মিনিটও হতে পারে, 10-20 মিনিট 30 মিনিট সময় লাগতে পারে। এটা সময় অনুযায়ী আমরা আমাদেরকে দিয়ে দেবে। তো আমরা কিভাবে একটা কাস্টম ডোমেন সেটআপ করব এটা আমরা আজকে দেখলাম। তো যাদের কাস্টম ডোমেন ক্রয় করতে হবে বা কাস্টম ডোমেন দরকার তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।